আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। তো এর আগে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্নোত্তর করানো হয়ে গেছে, যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো তোমরা প্রশ্নের শুরুতে প্রথমে যেটা পাবে, সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, সেখানে তোমাদের নাম লিখবে, তোমাদের সেকশন লিখবে, তোমাদের রোল নাম্বার লিখবে, দিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করা শুরু করবে। 390 ভাগ 3 তোমরা ভাগ অঙ্ক করে দেখবে উত্তর কত হবে। দেখো 130 হবে তোমাদের সঠিক উত্তর। তোমরা ভাগ অঙ্ক করে এটা মিলিয়ে নেবে। তারপরে বলেছে 32 ভাগ 3, 32 ভাগ 3। তো এখানে দেখো ভাজ্য কোনটা জিজ্ঞেস করেছে, তাহলে 32টা কোথায় বসবে? মাঝখানে বসবে। এর মধ্যে ভাজ্য কোনটা হয়? যেটা মাঝখানে থাকে সেটা হচ্ছে ভাজ্য, তাহলে 32টা হচ্ছে ভাজ্য। আর 3 যেটা সেটা হচ্ছে ভাজক, ওপরে যেটা হবে সেটা হচ্ছে ভাগফল। তারপরে দেখো 10 গুণ 2 যোগ 5 সমান কত? দেখো আমরা জানি গুণের কাজ সবসময় আগে করব, তাহলে 10 গুণ 2 কত হয়? 20, 20 আর 5 যোগ করলে 25। তোমরা অঙ্কটা করে মিলিয়ে নেবে, 25 হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, একটি বর্গাকার চিত্র কটি সরলরেখা দিয়ে তৈরি হয়? তো আমরা জানি বর্গাকার মানে 4টে বাহুই কিন্তু সমান, তো 4টে বাহু দিয়ে তৈরি হয়, 4টে সরলরেখা দিয়ে, তো 4 দিয়ে তৈরি হবে 4। এই চিহ্নটি হলো কি চিহ্ন? এটা গোলাকার চিহ্ন আমরা বুঝতে পারছি, বা বৃত্তাকার চিহ্ন, তো বৃত্তাকার চিহ্নতে আমরা রাইট দেব। আচ্ছা, এখানে বলেছে দেখো সঠিক উত্তর নিচে দাগ দাও, তোমরা নিচে দাগ দেবে, বোঝা গেছে? যেমন বলবে প্রশ্নে ঠিক তেমনিভাবে করবে। যদি বলে উপরে দাগ দাও তাহলে উপরে রাইট দেবে, যদি বলে নিচে দাগ দাও তাহলে নিচে দাগ দেবে। এবার দেখো বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 70 দিনে 7 সপ্তাহ। দেখো আমরা জানি 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, তো যদি 7 সপ্তাহ হয়, 7 সপ্তাহ মানে 7 গুণ 7 49, 49 দিনে 7 সপ্তাহ হচ্ছে, তাহলে এটা মিথ্যা। এখানে মিথ্যা লিখবে, আমি এখানে কাটা দিচ্ছি, তোমরা এখানে মিথ্যা লিখে দিতে পারবে। এবার দেখো 44 ভাগ 4 সমান কি 4 ভাগ 44? কখনোই নয়, তাহলে এটাও মিথ্যা। একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 7 ভাগ 5। এখানে 7 যোগ আছে, 7 যোগ 5, 7 যোগ 5 এটা কখনোই নয়। 1 লাফে যদি 7 ঘর যায়, 5 লাফে 5 7 35 ঘর যাবে, গুণ হবে, এটা গুণ চিহ্ন হবে, যোগ চিহ্ন হবে না, তাহলে এটাও কিন্তু ভুল। 1 ঘন্টা মানে 60 মিনিট, এটা ঠিক, এখানে লিখে দেবে সত্য। 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। আমরা জানি 99 এর যে পরের সংখ্যা সেটা হচ্ছে 100, সেটা তো 3 অঙ্কের হয়ে যায়। দেখো 100 3 অঙ্কের সংখ্যা, তাই না? একক দশক শতক, একক দশক শতক, তাহলে এটাও কিন্তু ভুল বা মিথ্যা। এবার দেখো পরেরটা, শূন্যস্থান পূরণ করো। 750 পয়সা মানে কত টাকা কত পয়সা? আমরা জানি পয়সা থেকে যদি টাকাতে করতে যাই তাহলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার 100 দিয়ে যদি 750কে আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? তোমরা খাতায় করে দেখে নেবে। এখানে আমরা পাবো 7 টাকা এবং 50 পয়সা, যেহেতু 50 পয়সা অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এখানে যদি ভাগ করি তাহলে যেটা হবে দেখো 7 100 700 আর অবশিষ্ট থাকবে 50, বা ভাগশেষ থাকছে 50, যেটা হবে পয়সা। এবার দেখো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, মানে মাথায় যেটা ভাগফল, ভাজক এখানে গুণ লিখবে, ভাগফল এখানে হবে ভাগফল যোগ ভাগশেষ। 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? মিনিট থেকে যখন আমরা ঘন্টা করব তখন কত দিয়ে ভাগ করব? মিনিট থেকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দিয়ে যদি আমরা 75কে ভাগ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো উত্তর হবে 1 ঘন্টা, আর 75 থেকে 60 বাদ দিলে হয়ে যায় 15 মিনিট। বোঝা গেল? তোমরা করে দেখে নেবে। একটি ত্রিভুজের বাহু সংখ্যা কত হয়? 3টি, আমরা জানি, তাহলে 3 লিখে দেবো। বোঝা গেল? এবার দেখো বলেছে নিম্নলিখিত প্রশ্নের অঙ্কগুলির উত্তর দাও। বলেছে আজ বিবেকের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপকের জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিবেকের জালে 198, দীপকের জালে 176টা রুই মাছ উঠেছে।
এবার দেখো তাহলে আমরা বুঝতে পারছি বিবেকের জালে বেশি উঠেছে, তাহলে কত বেশি উঠেছে, তাহলে এখানে লিখব বিবেকের জালে উঠেছে 198টি রুই মাছ। বোঝা গেছে? আর দীপকের জালে উঠেছে লিখব 176টি রুই মাছ। তাহলে কটা রুই মাছ বেশি উঠেছে, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। দেখো 8 থেকে 6 বাদলে 2, 9 থেকে 7 বাদলে 2, তাহলে 22টা রুই মাছ বেশি উঠেছে। বোঝা গেল? এবার দেখো পরেরটা, এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন। তাহলে দেখো এটা গুণ করব, 148 গুণ যদি আমরা 6 করি তাহলে কিন্তু আমরা এর উত্তরটা পেয়ে যাব। তাহলে এর উত্তরটা কত হবে তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাবে। এবার দেখো গুণফল নির্ণয় করো। 25 গুণ 5 গুণ করতে বলেছে, 25 গুণ 5, দেখো 5 5-এ কত হয়, 5 5-এ 25, হাতে থাকলো 2, 5 গুণ 10 আর 2 12, 125। ভাগফল নির্ণয় বলেছে 4 ভাগ 24, আমরা জানি 4 6 24, 4 6 24। বোঝা গেল? ভাগ শেষ হয়ে গেল 0। তাহলে উত্তর লিখবে ভাজ্য 24 ভাজক 4 ভাগফল 6 ভাগশেষ 0।